ভিডিওটি আনন্দ ও মজা দেওয়ার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস নেবেন না। ভাগ্য বলো কোনোটা আপনার লাগলো না, নাইলে জাম্বাই মাইর দিছিলাম না, শ্বশুর সহ উড়ে যাইতো। আরে তোর তো ভাগ্য ভালো, তুই আমার বৌমা, নাইলে আমি যে মারের ক্যালি জানি না, ওই শ্বশুরের উড়ে যাওয়া সহ তোর শিরায় বসিয়ে দিতাম। আচ্ছা এই ব্যাপার, দেখি কেমন পারেন। আহারে আমার স্বর্ণা মনে গেল রে। বাবা তুই কি খুন্তির আঘাতে দেহ ছাড়িয়ে দিলি নাকি রে? না না বাবা, খুন্তির আঘাত আমার লাগে নাই, আমি ঠিক আছি। খুন্তির আঘাত লাগে নাই তা তুমি পড়ে গেলে কামবাই? আরে খুন্তিটা তো পাশা উঁচু করে নিচ দিয়ে পাস করে দিছিলাম, তাই আর খুন্তিটা গাঁথে নাই, কিন্তু খুন্তি গাঁথার যে ভয়, ওই ভয়টা মনে গাইতে গেছিল। দেখছো আমার সরলা একটু কায়দা জানে বলে দুর্ঘটনার হাত থেকে আজকে বাঁচিয়ে গেল। এইরকম বৌমা বাড়ি থাকলে কি সলপল বাঁচতে নে? খুন্তিটা তো আপনার দিকেই মারছিলাম, আপনি না মরে তো মরণটা ছেলের দিকে পাঠাই দিলেন। চি, এমন বাপ থাকলে কি ছেলে পেলে বাঁচে নাকি? আবার উল্টো সিধা। বাবা কম ভুনা, আমি দেখতেছি তোমাকে কেচানটা কি নিয়ে লাগলো আগে তাই কও তো। হ্যাঁ পয়েন্টের কথা আমি বলছি, তুই শোন। হ্যাঁ বলো। আমরা তিনজন আগের দিন মিটিং করলাম, জানুয়ারির 1 তারিখে পিকনিকটা করব। হ্যাঁ বাবা, ওটা জানুয়ার না, জানুয়ারি। সে জানুয়ার ফানুয়ার বাদ দে, ওই দিনটা কি বার পড়তেছে দেখতো। বৃহস্পতিবার। তা আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই কিনা কত? হ্যাঁ। তাই আমি ওরে করছি পিকনিক তো আমরা করব, কিন্তু নিরামিষ পিকনিক করব, তাই এই অজাতটা মানতিছে না। এই নিয়েই তো ঝগড়াটা। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকবার তো আমরা খাসির মাংস দিয়েই পিকনিক করি, এবার যেহেতু বৃহস্পতিবারটা পড়ে যাচ্ছে, নিরামিষই করা হোক। হ্যাঁ বাক্কা বেটা সিপাই কা ঘোড়া কুছ না কুছ থোড়া থোড়া, ছেলে আমার সাথে আছে, এবারে পিকনিকটা নিরামিষ দিয়েই হবে। বছরে প্রথম বৃহস্পতিবারটা আমি নষ্ট করবো নাকি? হ, বছরের প্রথম দিনটা আমি নিরামিষ দিয়ে শুরু করি আর সারা বছরটা আমি সেদ্ধ ভাত খেয়ে মরি। আমিও কি বছরের প্রথম দিনটা নষ্ট করবো নাকি? কোনো শ্বশুর টশুর মামলা না, সব ধুয়ে থাপ করে দেবানে। দেখ দেখ শহীদ কে তোর ভেলায় দেখ, তোর সামনে আমারে কি করছে। আরে তোমারই তো কথা বলার লাইন ঠিক নাই, ওই জন্যই তো কেঁচাটা লাগে। বাবা তুমি বসো, আজ তোমায় আমি শেখাবো কিভাবে শ্বশুরের সাথে কথা বলতে হয়, কিভাবে শ্বশুরের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকতে হয়, কিভাবে শ্বশুরকে বন্ধু বানিয়ে চলতে হয়। চলো আজ তোমায় আমি শেখাবো। তুমি তো এ কথা আগেও কইছো, কিছুই শিখতে পারো নাই, নিজে হার মেনে গেছো। হ্যাঁ এবার আমি পারে উঠিনি, কিন্তু এবার আমি আটঘাট বাজে আইছি, তোমারে বুঝাই ছাড়বো। ঠিক আছে বুঝাও, দেখি কেমন পারো। ঠিক আছে, এখন তুমি হলা শ্বশুর আর আমি হলাম বৌমা। তুমি আমার সাথে শ্বশুরের মতো কথা বলবা আর আমি তোমায় বৌমা হিসেবে জবাব দেব, আর এরই মাঝে শিখিয়ে দেব শ্বশুরের সাথে কি করে কথা বলতে হয়। নাও তুমি এখন শ্বশুর, বৌমাকে কি বলবা বলো। এই যে বৌমা, পিকনিকের দিন যে খাসির মাংসের অর্ডার মেরে দিলা, ওদিন যে বৃহস্পতিবার, ওদিন যে আমরা নিরামিষ খাই, তোমার মাথার ক্যালেন্ডারে খেলে নাই? সরি বাবা, আমার তো একদমই খেয়াল নেই। ঠিক আছে তাহলে পিকনিকটা আমরা পরের দিন করি। চপ, তুই তো মনে হয় বাবার জন্য পিকনিকই খাসনি। পিকনিকের আসল মজাই তো বছরের প্রথম দিন। আচ্ছা বাবা, তাহলে আপনিই বলেন কি করা ঠিক হবে। এই অজাত, বাড়ির বউ তুই, আর আমি কই দেবো তোর কি করতে হবে? কে তোর মগজের ব্যাটারি চার্জ শেষ? पहली फुर्सत में निकल। ক্ষমা করুন বাবা, এবারের মতো আমায় বুঝিয়ে দিন, পরের বার আমি নিজে নিজেই করে নেব। আরে তোর মতো না কান্টারে কি বুঝাবো? শ্বশুরে যে সকালবেলা চা দিতে হয় সেটাও তো তোর বোধে কুলোয় না। এ বাপ, তুই এরও মুখোশ। এদিক আর তাকাইয়ে লাভ নাই, তুই ওদিক সামলা। তোমার বাবা বিয়ের আগে কলো 10 লাখ টাকা দিবে, 10 ভরি সোনা দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, দিল তো না কিছু, দিল এক নুম্বা। ভাবলাম আমার বাড়ি এক লক্ষ্মী আসবে, লক্ষ্মী তো না, লক্ষ্মীর যে পেঁচা, ভুতুম ভুতুম, ওই ভুতুমটা হইছে। अरे क्या क्या करूं मैं इसका? ধুর, তুমি পারো বটে, একটু মানে নিলেই তো পারো। আমি মানতে টানতে পারবো না, তোমার বাপরে বোঝাও। বাবা তুমি একটু চলো তো। কি কবি তুই হেনেই কত আসতে টান, বসিয়েছিলাম ভালোই ছিলাম, বুড়ো মানুষ আমি। তুই এই নারকেল গাছতলা টানিয়ে আনলি, নারকেল মার্কেল পড়িয়ে আমার মাথাটা তো ফাইট পেনে। তুমি দাঁড়াও এনে।
বাবা তুমি যদি অ্যাম্বাই ক্যাচাল করো তাহলে পরের মেয়ে ক্যাম্বাই থাকবে না। দেখ, এবছর পিকনিক কিন্তু নিরামিষই হবে। তাতে তোর শ্বশুরের মাইয়ে থাকলে থাকবে, না থাকলে ফুটিয়ে যাবে। এবার তুই কি রাজি আছিস আমার মতে, নাকি তুইও ফুটিয়ে যাবি? হ্যাঁ, আমরা দুজন ফুটে যাই আর তুমি সব একা একা গেলো। रुक जाके नागमणि लेके जावा पूरी। ঠিক আছে বাবা, এবছর পিকনিক নিরামিষই হবে। আমি তোমার বৌমারে বুঝাই দিচ্ছি, তুমি কিছু কইও না। থু থু, শ্বশুর না অসুর, মা দুর্গার মতন বৌমা পাইছে আর অসুরের মতন ব্যবহার করতেছে। খা বৌমার শব্দ ফান খা, শালার অসুর। থু। খতরনাক লোক। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? সামনের গেট দিয়ে না পিছনের গেট দিয়ে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। চলো চলো, আমি ধরছি, চলো। আরে কুকুর না, মোবাইলে অ্যালার্ম লাগাইছি। কি মোবাইল এলাম বাজতেছে মানে? দাঁড়াও, করছি তোমার। আরে আমরা তো অনেক রাত্রিরে পিকনিক করার প্ল্যান করছি না। এবার দেখা গেলো আমরা রাত্রিরে ঘুমাইছি, কিন্তু ঘুম আর ভাঙে নাই। ঘুম থেকে উঠে দেখলাম সকাল হয়ে গেছে। তাহলে কি আমাকে আর পিকনিক করা হতো? সেই নিগে আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি, যাতে অ্যালার্মটা আমাকে ঘুম ভাঙায় দেয় আর আমরা পিকনিকটা করতে পারি। তা তো অ্যালার্ম বাজার 10-15 মিনিট আগেই আমরা উঠে গেছি ওই নিগেই। সে তো বুঝলাম, তা কুত্তর ডাকার এলাম কিসের নিকে দেছো তুমি? আরে কোনো গান বা রিংটন বাজে উঠলে বাবাও তো টের পাই যেতে পারতো, তাই না? সেই নিগে কুত্তর ডাকের অ্যালার্ম দিছি। যদিও বাবা টের পায়, ভাববে টমি ডেকে বেড়াচ্ছে। সেই বুদ্ধিরা। হ, খুব বুদ্ধি, অসুর বাপের মেথি ছাওয়াল। চলো চলো। ব্যাগটা ধরো, প্যান খুলে যাচ্ছে। চলো। কি হলো? কড়াইতে রাখো, আগুন জ্বালাতে হবে তো। কি আর আগুন জ্বালাবি? কোন মজার জন্য উনুনে হাগিয়ে থইছে। কি? হেই! তুমিও না পারো বাল। এদিকে কিরা যেন উনুনে হাইকে হয়ে গেছে, তুমি একবার কুত্তর এলাম, হাসির এলাম বন্ধ করে এলাম। আরে থাম তুই, আমি কোনো অ্যালার্ম টেলাম বাজাই নাই। গুয়া মারা গেছে, আমরা মনে হয় ভূত পেতের খপ্পরে পড়ে গেছি মারা। রাম 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 রাম। আলো তোরা থাম, বতির খপ্পরে পড়িস নেই, তোরা বাপের চক্করে পড়ছিস। ले बेटा।
বাবা তুমি এই জায়গা? আমি এই জায়গাকে কালি শোন। ঠিক আছে বাবা, এবছর পিকনিক নিরামিষ হবে। আমি তোমার বৌমারে বুঝাই দিচ্ছি, তুমি কিছু কইও না। থু থু শ্বশুর না অসুর, মা দুর্গার মতন বৌমা পাইছে আর অসুরের মতন ব্যবহার করতেছে। খা বৌমার সেবদ ফান খা, শালার অসুর। থু 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 থু, থু থু। আরে আর কত কিছু দেখাবো তোমরা? আরে এ তো কিছুই না, কেবল তো মহল্লায় শুরু হয়েছে, এরপর অসুর বোধ হবে। চুপ কর, তুই যা শুরু করছিস তাতে তুইও ফুটবি আমিও ফুটবো, শালা কুত্তা। কি তুমি আমারে কুত্তে কলা? সরি, ভুল করে বের হয়ে গেছে। আমি তো তোমায় কোকিল বলতে চেয়েছিলাম। সে তুমি কোকিল কও কি কুত্তে কও, পিকনিক এবার খাসির মাংস দিয়েই করবো। ওরে, এবার আমি কি করব? এই, আমার কাছে একটা প্ল্যান আছে, একটু পাশে এসে বসো না শোনা। ওই প্ল্যানে খাসির মাংস আছে তো? হ্যাঁ, তোমার খাসির মাংস আছে, আমার বাবার নিরামিষও আছে। আইসে বসে কথাটা শোনো আগে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। তা বলো। দেখো, বাবাও নিরামিষ ছাড়া পিকনিক খাবে না, আর তুমিও তো খাসির মাংস ছাড়া পিকনিক খাবা না। তাই আমি ভাবছি বুধবারের দিন রাত্রিরে আমি আর তুমি মিলে চুরি করে খাসির মাংস দিয়ে পিকনিকটা খাই নেব। আর বৃহস্পতিবারের দিন বাবারে নিয়ে নিরামিষ পিকনিক খাই দেবো। তাহলে ওদিকে বাবাও খুশি, এদিকে আমরাও খুশি। হ্যাঁ এইটা করলে ঠিক আছে। তাই চলো আমরা যাই নদীর মাঠে পিকনিকের জায়গাটা বানাই আসি। চলো 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 চলো। तेरा तो गेम बजाना पड़ेगा। এই গাছতলাটাই পিকনিক স্পটটা বানায়, কি বলো? ঠিক আছে, আমি ঝাড় দিই, তুমি উনুনটা খুঁচো। ঠিক আছে। থাক থাক, আর খুঁচা লাগবে না, তুমি তিনটে ইটাই না তিন দিকে দাও। আচ্ছা ঠিক আছে তাহলে। কি হবে না? হ্যাঁ হয়ে যাবে, চলো। চলো রাত্রিরে আইসে খাসির মাংস দিয়ে পিকনিকটা ছাড়েন মানে। দাঁড়া, খাসির মাংস দিয়ে পিকনিক খাওয়া তোকে ছুটোচ্ছি, দাঁড়া। मजा वाला बागिए। হাহা, কেমন দিলাম এবার গু খা। এই ওষুধ আমার হাতেই বধ হবে, তুমি দেখে নিও, খাবো না কোনো পিকনিক। আরে দাদা, বাপের জন্মে পিকনিক খাইছিস নাকি কোনোদিন? যত পিকনিক সব তুমিই খাইছো, শালার অজাত বাবা। হ্যাঁ, তুমি রাত দুপুরে আইছো বউ নিয়ে পিকনিক খাতি, বড় জাতের ফল তুমি। আরে তুমি একটু খুনখুনে বুড়ো হও না, ওই বৌমাই তোমার ভিড়িংকে ছুটবে। হ্যাঁ, ডায়লগ না মেরে বাড়ি যেয়ে তুই ঘুমা, কালকে নিরামিষ পিকনিক হবে। গুড নাইট। খতম।